লিওন সাহেব একটা ভালো গান শোনাইব যতটুকু খুশি করতে চাই আমার সৌদি অপরা ভাই সাহেব এখন একটি গান পরিবেশন ধন্যবাদ নদী, তোমাকে আমার অন্তর্স্থল থেকে লালু লাভ শুভেচ্ছা। আসলে গানটা এরকমই, গানের সময় গান না করলে ভালো লাগে না। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আপনারা আজকে আমি যার সহায়তায় এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন তার কথা না বললেই নয়। সে হয়তো আমার খুব কাছের বন্ধু মানুষ আছেন, আজকে পৃথিবীতে নাই। আব্দুল কাদির মরণ সাহেবের ছেলে রাকিব কর্পোরেশন এন্টারপ্রাইজের মালিক। রাকিবের সহায়তা সৌজন্যে আপনারা আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তো আসলে রাকিবের বন্ধু মহল নিয়ে আজকের এই আয়োজন। তোমায় সমাজ ভান্ডারী প্রবাসী সার্বিক সহযোগিতা করেছেন সরমারের কাউন্সিলর প্রধানমন্ত্রী, ঠিক আছে না? তো যাই হোক, আমার গানের সিরিয়াল মাইল দিয়ে হারারা গান দিয়েছি। তবে একটি কথা কই, আসলে গানটা সবচেয়ে বড় না, আমার সবাই চিনে জানে। বেটি গেছে ভিক্ষা অর্থ বুঝে সাইফান নামকটা ছুটাইতাম, একটু ছুটানি লাগবো। বেটি যখন ভিক্ষা অর্থ গেছে চাউল তো দিয়ে আপনার জোরদার কট্টত করে এমনি তো ফুসে না। তখন এক ভাই এক মরা মরছে, অনেক বড় লোক মানুষ, মরা যে মরছে, মরার কোনো কান্দা ফুটি নাই। এটা শুকাতো আছে না, শুকাতো নাই। তখন সে বসে রইল। তখন এই বাড়ির মালিক হতো, কি গো তোমরা ভাই এত বড় একটা মরা মরছে, একটু কান ধনা বই মায়ের, আমরা কেউ মায়া মহব্বত নাই। মায়া মহব্বত থাকতো আমরা কান, তোমরা একটা কাজ করি, তোমরা 10 কেজি চাউল দিলাম, হ্যাঁ তাইলে তুমি একটু বইয়া কান্দ। বাড়ির দ্বারা একটা মোড়া দিছে, মোড়া নেই বইয়া বেটি কান্দাছে। তোর এলাকায় সে মানুষজন জানা যাচ্ছে বুকে করতে, কি গো এরা বাড়ি মারা তুমি কান্দ হেরে। আমি যে মায়া কান্দাছি লাশের লাগিন না, আমি কান্দাছি কইছে বেটি চাউল দেবে, যদি দাম দেয় আমারে তে তোমার লস হইব, এইটা লাগে আমি কান্দাছি, বুঝছেন না বিষয়টা? তা আসলে কি কইতাম, করার কিছু নাই। জুয়েল কিশোরঞ্জন কিশোর জেলা না, সারা বাংলাদেশের গীতিকার, এবং তার বক্তব্য বেয়াদব আমি কখনো ভাবি নাই, আজকে ভাবছি। গান কি জিনিস সংজ্ঞায় আমি তো শূন্য, তুমি তো ভালো শুনবে না। ওরে